ফখরুল সাহেব বলতে পারবেন। আমার ভাইরা অনেক নির্যাতন সহ্য করেছি কোরআন মানার কারণে, কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে অনেক নির্যাতন সহ্য করেছি। সামনের থেকে আর নির্যাতন সহ্য করতে চাই না, পালাতে চাই না। যা আছে সামনে হয়েই যাবে, কথা বলতেই হবে আমাদেরকে। এজন্য আমার মনে হয় ফখরুল সাহেব সহ যারা এই পথের প্রতীক আছে, তারা চায় যে কোরআনের সাথে যদি রাজনীতি আনা হয় তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। যার কারণে কোরআনকে আলাদা করে রাজনীতিকে আলাদা করতে চাচ্ছে তারা। সম্মানিত ভাইরা, আমি সর্বপ্রথমে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 260 নম্বর আয়াত। আমরা যারা এখানে এসেছি সকলেই মুসলিম কিনা? সকলেই যদি মুসলিম হয় তাহলে কোরআনের কথা ভালো লাগবে না মন্দ লাগবে? সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। সকলেই বলি মারহাবা। আমাদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? সকলের মনে আছে? মুজিবুর রহমান নাম বলি ফেলি। এখন বলতে হবে হয়তো বা জিয়া। এখন আবার শুনতে পাচ্ছি জিয়া নাকি জাতির পিতা হবে। নাউজুবিল্লাহ। সাবধান হয়ে যায় মুসলিম তাওহীদ জনতা। গতকালকের ফুটেজটা দেখবেন, মিডিয়া যারা দেখে তারা বলবেন যে তারেক রহমান বলেছে জিয়াউর রহমান এখন নাকি জাতির পিতা হতে যাচ্ছে। ওনাটা বলতে চাচ্ছি না, সাবধান হওয়ার জন্য বলতেছি। আমাদের জাতির পিতার নাম কি? ঈমান নষ্ট করেছি আগে, ঈমান আবার নতুন করে এনেছি। ঈমানকে আর ধ্বংস করতে চাই মরা লাগবে। মরলে সাথে নেতা যাবে কিনা, বাপ যাবে কিনা, ভাই যাবে কিনা? কোরআনের বাইরে একটা কথা বলবো, কোরআনের বাইরে কথা বলবো না। যতটুকু কথা বলবো কোরআন থেকে কথা বলবো। জাতির পিতাকে হযরত ইব্রাহিম রব্বুল আলামিন, আপনি যে মৃত্যুকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত্যু করতে পারেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার অন্তরকে প্রশান্তির জন্য আমি স্বচক্ষে একটু দেখতে চাই। আপনি যে মৃত্যুকে জীবিত করেন আবার জীবিতকে মৃত্যু করতে পারেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার অন্তরটা প্রশান্তির জন্য আমি স্বচক্ষে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি 4টি পাখি এক জায়গায় করো, তুমি 4টি পাখিকে পোষ মারায় নাও, তাদেরকে লালন পালন করো। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাখি এক জায়গায় করলেন এবং তাদেরকে পোষ মানায় নিলেন। যে সমস্ত পাখিদেরকে পোষ মানাইলে, পোষ মানে এমন ধরনের 4টি পাখি তিনি পোষ মানাইয়া নিলেন। এরপরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, আমি 4টি পাখিকে এক জায়গায় করে ফেলেছি, পোষ মানায় ফেলেছি, এরপরে কি করব? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, ওই 4টি পাখিকে জবাই করে দাও। সুবহানাল্লাহ। এরপরে আবার ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি 4টি পাখিকে জবাই করে ফেলেছি। আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, এই 4টি পাখির হাড় হাড্ডি মাংস পালকগুলো টুকরা টুকরা করে তুমি একসাথে মিক্সার করে ফেলো। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম নবী আল্লাহ পাক বললেন, আল্লাহ গো, এরপরে কি করব আমি?
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, একসাথে মিক্সার করে তুমি ওই 4টি পাখির গোশত, ওই 4টি প্রাণীর গোশত তুমি 4টি পাহাড়ের উপরে তুমি রেখে আসো। গোশত, হাড়, হাড্ডি, পালকগুলো একসাথে করে মিক্সার করে 4টি ভাগ, পাহাড়ের উপরে তুমি 4 টুকরা গোশত রেখে আসছো, পালকগুলো রেখে আসছো। ইব্রাহিম রে, এবার তুমি তোমার গন্তব্য স্থানে এসে দাঁড়াও এবং দাঁড়াইয়া এক একটা পাখির নাম ধরে তুমি ডাক দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার গন্তব্য স্থানে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে ইব্রাহিম নবী এক একটা প্রাণীর নাম ধরে তিনি ডাক দেওয়া শুরু করে দিল। ও মোরগ, তুমি আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। দেখা গেল এক একটা যেই পালকগুলো, যে হাড় হাড্ডিগুলো 4 পাহাড়ের উপরে রেখে আসছে, যে এক একটা প্রাণীর নাম ধরে ডাক দিল আল্লাহর হুকুমে, ওই 4 পাহাড় থেকে ওই মোরগের হাড় হাড্ডি পালকগুলো একসাথে হয়ে একটা মোরগে পরিণত হয়ে ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম ভাবে এক একটা পাখির নাম ধরে, এক একটা প্রাণীর নাম ধরে ইব্রাহিম নবী যখন ডাক দিলেন, 4টি প্রাণী, 4টি পশু, 4টা পাখি এরকম ভাবে এক এক করে ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসলো। সুবহানাল্লাহ। তাহলে জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? এজন্য প্রথমে বলছিলাম আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জীবনকে সৃষ্টি করার আগে মৃত্যু সৃষ্টি করেছে। তাহলে যখন মরা লাগবে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা আহসানু আমালা, সুন্দর আমল করতে হবে, সুন্দর আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে ভালো কাজ আমার কোন বান্দা নিয়ে আমার কাছে হাজির হতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের সকলকে ঈমানটাকে খাঁটি রেখে, ঈমানটা যেন নষ্ট না করি। যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে আমরা সেদিক থেকে সরে আসবো। দেখো যে কোরআনের বিপক্ষে কথা বলছে, কোরআনের সাথে সাংঘর্ষিক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে সাংঘর্ষিক হচ্ছে, আমি ওই দলকে লাঠি মেরে আমি আমার ইসলামী দলে চলে আসবো, কোরআনের কাছে আসবো। আমি কে কি করলো, কে কি বললো ওটা আমার বিষয় না। আমি দেখবো আমরা মুসলিম, কোরআনের পক্ষে আছে কিনা, আমরা মুসলিম রাসূলের আদর্শের পক্ষে আছে কিনা। আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কোন নেতাকে আমরা ওইভাবে নেতা মানতে চাই না। আমরা রাসূলের আদর্শের নেতৃত্বে উম্মত হতে চাই, রাসূলের আদর্শ আপনারা আমার বুকে ধারণ করতে চাই। সম্মানিত ভাইরা আমার, এলাকাবাসী আমার, এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শের জন্য কবুল করে নেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলে